দীর্ঘ আইনি জটিলতার পর 2019 সালের রাম মন্দির মামলায় ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। রাম মন্দির তৈরির জন্য বিতর্কিত জমি তুলে দেওয়া হয় ট্রাস্টের হাতে। এরপরে শুরু হয় রাম মন্দির তৈরির প্রস্তুতি। 22 জানুয়ারি সোমবার হয় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। যেসব তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট ওই রায় দিয়েছিল তার মধ্যে অন্যতম ASI বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট। বিতর্কিত জমি খনন করে রিপোর্ট তৈরি করা হয়েছিল ASI। রিপোর্টে কী ছিল তার উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক নির্দেশনায়। বছরের পর বছর ধরে বিতর্ক চলার পর এলাহাবাদ হাইকোর্ট প্রথম ASIকে সার্ভে করার নির্দেশ দেয়। প্রথমে করা হয় GPR সার্ভে বা গ্রাউন্ড পেনিট্রেটিং রাইডার সার্ভে। এই পদ্ধতিতে মাটি খনন না করেই সমীক্ষা করা যায়, নিচে কোনো নির্মাণ আছে কিনা, থাকলে তা কত বড়, কি থাকতে পারে তার একটা আন্দাজও পাওয়া যায়। এক বেসরকারি সংস্থাকে দিয়ে এই সার্ভে করায় ASI। সেই রিপোর্ট দেখে হাইকোর্ট খনন কাজ শুরু করার নির্দেশ দেয়। কাটা হয় 9টি পরীক্ষা। এরপরে শুরু হয় খনন কাজ। সুপ্রিম কোর্টের নির্দেশনায় প্রথম উল্লেখ রয়েছে ASI সেই রিপোর্ট। কি পাওয়া গিয়েছিল তার বর্ণনা রয়েছে সেই রিপোর্টে। ASI দাবি করেছে একটি নির্দিষ্ট সময় নয়, মাটির তলায় যে নির্মাণ পাওয়া গিয়েছিল তা তৈরি হয়েছিল বিভিন্ন সময়ে, বলা ভালো বিভিন্ন যুগে। কুষাণ যুগ, গুপ্তা যুগ পেরিয়ে মুঘল যুগের পর্যন্ত ছাপ পাওয়া যায় মাটির তলায়। রিপোর্টের 10ম অধ্যায় রয়েছে উপসংহার। সেখানে উল্লেখ রয়েছে মাটির নিচে যে এক বিশালাকার নির্মাণ কাজ ছিল তার যথেষ্ট প্রমাণ মিলেছে। যে জায়গায় দৈর্ঘ্য অন্তত 50 মিটার, লম্বা, প্রস্থ 30 মিটার, সেখানে মিলেছে 50টি স্তম্ভ, ইট দিয়ে তৈরি ভিত্তি, বালু পাথরের ব্লক। এক বিশাল দেওয়াল যে সেখানে ছিল সেটাও বুঝতে পারেন নৃতত্ত্ববিদরা। পাওয়া গিয়েছিল কোনো দেবদেবীর ভাঙাচোরা মূর্তি। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে মাটির তলার সেই ভবনের ভেতর একটি উঁচু জায়গা দেখা গিয়েছিল, যা দেখে বোঝা যায় গুরুত্বপূর্ণ কোনো জিনিস সেখানে রাখা ছিল। যে পরীক্ষাগুলি কাটা হয়েছিল তার মধ্যে মিলেছিল টেরাকোটা ল্যাম্প। বেশ কয়েকটি স্তম্ভে পাওয়া গিয়েছিল মানুষের হাড় ও মাথার খুলি। সেগুলো বিভিন্ন সময়ের বলে দাবি করেছিল নৃতত্ত্ববিদরা। শুঙ্গা ও গুপ্তা যুগের এমন কিছু নির্মাণের খোঁজ মিলেছিল যার প্রয়োজনীয়তা ঠিক কী ছিল তা বোঝা যায়নি। তবে ওই জায়গায় যে মুঘল যুগ পর্যন্ত সাধারণ মানুষের যাতায়াত ছিল সেটা বলা হয়েছে ASI এর রিপোর্টে। ত্রয়োদশ শতকে এই ভবনে যে সাধারণের যাতায়াত ছিল বলে অনুমান করা হয়েছিল। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ওই সময়কাল বার করা হয়েছে বলেই দাবি করা হয়েছিল রিপোর্টে। তবে ভবনের নির্মাণ বলে দেয় 10ম শতক থেকেই ছিল তার অস্তিত্ব। তারপর ধাপে ধাপে হয়েছে নির্মাণ কাজ। রিপোর্টের একেবারে শেষ পর্যায়ে উল্লেখ রয়েছে কিছু স্থাপত্যের নিদর্শনের কথা। সংস্কৃতে যেগুলির নাম আমলাকা, কপোতাপলি, প্রাণালা। পদ্মের আকারের কারুকার্য সহ অনেক নিদর্শন পায় ASI।